নামাজ ছাড়া যদি আসরের ময়দানে দাঁড়াও, ওই আসরের ময়দানটা এত কঠিন হবে। ও বাবাজিরা, তোর চোখে কেন পারি নাই নামাজ না পড়তে পড়তে অন্তরটাকে নাপাক বানায় ফেলছো। আজকে তোর চক্ষু নাপাক, আজকে তোর জবান নাপাক, তোর শরীরটা নাপাক বানায় ফেলছো। ওই জাহান্নামে তুই কেমনে জ্বলবি? এই শীতের দিনে কত মানুষ আগুন তাপায়, ওই দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারো না। ওই জাহান্নামের আগুনে যখন আমার আল্লাহ যখন তোকে পুরানে দিবে, তুই কেমনে ওই জাহান্নামের আগুনে পুড়বি? একবার যদি চিন্তা হইতো কোনদিন এক বেলার নামাজ ভাবতি। আমি হঠাৎ একদিন রাত্রে বেলা তাকায়া দেখলাম, এই যে শীতের দিনে আমি তাকায়া দেখলাম কত বাচ্চা কম্বল নাই, পাতলা একটা খেতা কাপড় দিয়া ঘুমাইতেছে। শীতের দিনে থরথর করে কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, আপনার কি মা বাবা কেউ না? বলল, হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি একজন এতিম। ও মা, কুরবানির সময় তাকায়া দেখবা। ও বাবা, কুরবানির সময় তাকায়া দেখবা। পূজারীদের দিনে তাকায়া দেখবা। যেদিন মাদ্রাসা বন্ধ দেয় সেদিন মাদ্রাসার পাড়ায় এসে দেখবা যার একটা মা নাই, যার বাবা নাই, মাদ্রাসার খুঁটি ধরিয়া ধরিয়া কান্দে আর মনে মনে ভাবে, আজকে যদি আমার মা থাকতো আমাকে নিয়ে যাইতো, বাসায় নিয়ে যাইতো। আমার বাবা থাকলে আমাকে বাসায় নিয়ে যাইতো। আমি একদিন এই যে আগের বার কুরবানির ঈদ গেল, আমি ওই কুরবানির ঈদে মাদ্রাসা যখন ছুটি দিল, আমি রুমের থেকে বাইরে আসিয়া দেখলাম প্রত্যেকটা সন্তান বাসায় চলিয়া গেছে। ছোট্ট একটা বাচ্চা 4 বছর বয়স মাদ্রাসার বারান্দার পার বসে রয়েছে। আমি সন্তানটাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, তুমি কি বাসায় যাইবা না? তোমার কি বাসা নাই? ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে কই, ভাই